নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ফেসবুক গ্রুপে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নজরে রেখেছি এবং নজরে রেখেই চলেছি। গত এপ্রিল মাসে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার আপনার প্রিয় সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যখন লাগাতার স্কুল বয়কট কর্মসূচি পরিচালনা করছিলাম, ঠিক সে সময়ই আমরা দেখেছিলাম আমাদের কিছু নেতৃত্ব তারা যে বার্তা দিয়েছিলেন যে খুব শীঘ্রই আমাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, ঠিক সে কারণেই সেটা যাতে বাধাপ্রাপ্ত না হয় সে কারণে আমরা আমাদের কর্মসূচি স্থগিত রেখেছিলাম মাঝপথে। তারপরে আমরা একটার পর একটা ডেট পেয়েছি, কখনো 7 দিন, কখনো 10 তারিখ, কখনো 12 তারিখ, কখনো 15 তারিখ, কখনো 21 তারিখ, কখনো এ মাসের শেষ, কখনো এ সপ্তাহের শেষ, কখনো শুক্রবার, ইত্যাদি ইত্যাদি। আমরা বহু তারিখ পেয়েছি, ডেট পেয়েছি, কিন্তু আমাদের যে দুর্দশা, সেই দুর্দশা মোচন অর্থাৎ ডেভেলপমেন্ট এক পাও এগোয়নি। আমরা আপনাদেরকে যখন বলেছিলাম যে সবটাই গুজব, আপনারা বহু সাথী সেটাকে মেনে নিতে পারেননি, আমি নিজেও মেনে নিতে পারিনি। তার কারণ হচ্ছে আমিও চাইনি বিষয়টা গুজব হোক, আমি চেয়েছিলাম এটা সঠিক হোক এবং পার্শ্ব শিক্ষকদের যে জীবন যন্ত্রণা সেখান থেকে মুক্তি পাক। দিনের পর দিন যে সাথীদেরকে আমরা হারাচ্ছি আর যাতে না হারাতে হয় সেই ব্যবস্থাটুকু অন্ততপক্ষে হোক, সেটা আমরা চেয়েছিলাম। আমাদের সমস্ত নেতৃত্বরাই প্রায় যারা রেজিস্টার্ড নেতা তারা বলেছিলেন চুপ থাকতে। আমরা তাদের সে আবেদনকে সম্মান জানিয়ে আমরা চুপ ছিলাম, আমরা কোনো কথা বলিনি। তারপরে মাসের পর মাস চলে গেল, অর্থাৎ 2 মাসেরও বেশি অতিক্রান্ত সময় আমরা দিলাম বিভিন্ন জনকে, বিভিন্ন নেতৃত্বকে, বিভিন্ন সংগঠনকে, কিন্তু আমরা দেখলাম একটার পর একটা নেতা গজিয়ে উঠল, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু একই অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা এপ্রিল মাসেও যে বেতন ভাতা পেয়েছি, মে মাসেও তাই পেয়েছি, জুন মাসের জন্য তাই পেয়েছি, জুলাই চলে এসছে এবং জুলাইয়ের 2 দিন অতিক্রান্ত প্রায়। গত মাসেও 21-22 তারিখে একটি সংগঠনের পক্ষ থেকে বলা হলো যে 10টা দিন চুপ থাকতে, কেউ যেন কোনো কথা না বলে। আমরা কোনো কথা বলিনি, আমরা চুপ ছিলাম। তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের তথাকথিত জিও সেটা বেরোলো না। যারা ফাইলের গল্প দিচ্ছেন তাদের ফাইলও আজ পর্যন্ত, এখন পর্যন্ত পাস হলো না। আবার হয়তো সামনে 21শে জুলাই সেটার গল্প আনাচে কানাচে ঘুরে বেড়াবে, সেটাও আমরা শুনবো। আমরা একটা অংশের পার্শ্ব শিক্ষক, সেটাতেই বিশ্বাস করব, সেটার প্রতি আস্থা রাখব এবং আবারও বলবো চুপ থাকুন, কোনো আন্দোলন নয়, কোনো কর্মসূচি নয়। এভাবেই কিন্তু আমরা জীবনের 20টা বছর কাটিয়ে ফেলেছি। ইতিমধ্যেই বহু সাথীকে আমরা চিরতরে হারিয়েছি, কাউকে কাউকে কর্মজীবন থেকে হারিয়েছি। গত মাসেও আমাদের অনেকগুলো সাথী, অনেকজন তারা রিটায়ার করেছেন, এ মাসেও করবেন। দেখতে দেখতে আমি আপনি সকলেই রিটায়ারমেন্টের দোরগোড়ায় চলে আসব, আর এদের এই কাহানি শুনতে শুনতেই আমাদের দিনগুলো গুজরান হয়ে যাবে। প্রত্যেক বছরই আমরা শুনি সরকারপন্থী সংগঠনের কাছ থেকে 21শে জুলাই ঘোষণা হবে, আবারও সেই গল্প কিন্তু ফাঁদা হচ্ছে। কিন্তু আমরা শিক্ষিত মানুষ, আমরা জানি যে 21শে জুলাই কোনো সরকারি কর্মসূচি নয়, একটা রাজনৈতিক কর্মসূচি। শাসক দল সেটা প্রতি বছর করে আসে, এবারও সেরকমভাবেই করবেন এবং সেখান থেকে কোনো সরকারি ঘোষণা সম্ভব নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবারই আবেদন করেছি যে আমাদের জন্য যদি আপনার কোনো কিছু থাকে ঘোষণা, সেটা অবিলম্বে করা হোক, নইলে পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাকার মতো উপায় নেই। যে সমস্ত পরিবারে এখনো পর্যন্ত অসুস্থতার ঢোকেনি সেগুলো কম বেশি ঠিক আছে, কিন্তু যে সমস্ত শিক্ষক পরিবারে, পার্শ্ব শিক্ষক পরিবারে একটু আধটু রোগগ্রস্ত হয়েছেন কেউ কেউ, পরিবারের কোনো সদস্য বা নিজে, তাদের হাল কিন্তু বেহাল। আমি নিজেও তার ভুক্তভোগী।
অতএব এভাবে তিল তিল করে নিজেদের শেষ না করে নিজেদের বাঁচার জন্য, নিজেদের জন্য আমাদের লড়াইয়ে নামার সময় এসেছে। কারণ আমরা একটি একটি করে সমস্ত সংগঠনকে নির্দিষ্ট সময় দিয়েছি। পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার সংগঠন নাকি অর্গানাইজেশন একটা আছে, তাদেরকে আমরা গত মাসের 24 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম। কারণ তার যে উপদেষ্টা তিনি আমাকে বলেছিলেন যে 24 থেকে 25 তারিখের মধ্যে, অর্থাৎ 12 থেকে 13 দিনের মধ্যে তিনি জিও প্রকাশ করাবেন। সেই 24 তারিখ 25 তারিখ পেরিয়ে আরও এক সপ্তাহেরও বেশি সময় চলে গেছে। অন্যদিকে যে সংগঠনগুলো 20 তারিখ, 10 তারিখ, 22 তারিখ এসপিডি কথা দিয়েছেন, এসপিডি চুপ থাকতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলে যারা ভাঁওতা দিচ্ছিলেন, তারা আজকে নিজেরাই চুপ হয়ে গেছে আমাদের চুপ করাতে গিয়ে। আমরা কিন্তু কোনো চেঁচামেচি করি না। আমি চাইবো তারা সামনে আসুক, এসে পরিস্থিতিটা সকলের সামনে বলুক। কারণ 8-5 জন পার্শ্ব শিক্ষকের মতো আমি নিজেও এই বিষয়ে সন্দিহান রয়েছি, আদেও জিও বেরোবে কিনা, আদেও আপনাদের সেই ফাইল প্রকাশ হবে কিনা, সে অপেক্ষায় আমি নিজেও রয়েছি। আর যদি কিছু না থাকে সেটাও আপনারা প্রকাশ করুন, প্রকাশ্যে বলুন যে কিছু নেই, কিছু হবে না। সেরকম যদি থাকে সেটাও প্রকাশ করে বলুন। কারণ পার্শ্ব শিক্ষকরা তারা আশায় রয়েছে, তারা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে আপনাদের এই সমস্ত ভাঁওতাবাজিগুলো তারা শুনে চলেছেন এবং আপনাদের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন আমারই মতো। যেটাই করবেন অবিলম্বে করুন, কারণ পার্শ্ব শিক্ষকদের হাতে সময় অত্যন্ত কম। এতগুলো মাস আপনারা বসিয়ে রাখলেন। আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে চেয়েছিলাম যে গরমের ছুটির মধ্যে আমরা একটা আন্দোলন, অন্ততপক্ষে কয়েকটা জেলায় অন্ততপক্ষে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। কিন্তু আপনাদের দেওয়া প্রতিশ্রুতি, যেটা এতদিন পর্যন্ত সরকারি সংগঠন করত, সেই প্রতিশ্রুতির বেসিসেই আমরা কিন্তু আমাদের কর্মসূচিগুলোকে স্থগিত রেখেছি। এখনো পর্যন্ত আমরা দুটি কর্মসূচি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আপনারা যেহেতু চুপ রয়েছেন, আপনারা যেহেতু বলছেন না খোলসা করে, কারণ যদি হয় সেই অপেক্ষায় আপনারাও রয়েছেন, হবে না সেটা আপনিও জানেন, আমিও জানি। কারণ আপনারা যে ফাইলের গল্প দিচ্ছিলেন, আপনারা যে ফাইলের কথা বলছিলেন এতদিন পর্যন্ত, সেই ফাইল বিকাশ ভবনের টানা 16 দিন পড়েছিল, তারপরে আবারও অর্থ দপ্তরে গেছে, সেটার আশায় আপনারা বলছেন। আর এরকম ফাইল বছরে 1-2 বার যাই প্রতি বছর। পার্শ্ব শিক্ষকরা জন্মে থেকে এই ফাইলের গল্প শুনতে 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 তারা বৃদ্ধ হয়ে গেল। তাই আর কোনো ফাইলের প্রতি অন্ততপক্ষে আমাদের ভরসা নেই। হ্যাঁ, আমরা চাই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ দৈন্যদশার অবসান ঘটুক। আর আপনারা যদি খোলসা না করেন, গত কয়েকদিন আগে দেখলাম আমাদেরই একজন ডাক্তারবাবু, আমাদের অত্যন্ত তিনি শুভানুধ্যায়ী হিসাবে উঠে এসেছেন, তিনি বারবার ডেট দিয়েছেন, সেই ডেট মিস হয়েছে। আবারও গতকাল না পরশুদিন দেখলাম যে এই সপ্তাহের মধ্যেই জিও হবে তিনি বলেছেন। আমরা সব জানি কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আপনারা বলছেন, আমরা সব জানি, কিন্তু আমরা চুপ রয়েছি। ভাঁওতাবাজি শেষ হোক, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে আটকানোর ক্ষমতা কারুর নেই। আমরা আবারও বলছি, দুটি কর্মসূচি আমরা সেট করে রেখেছি। সময় হলেই আমরা কিন্তু সেই কর্মসূচি ঘোষণা করব। তখন বলবেন না যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জন্য কিছু হলো না। আমরা এই শব্দটা আপনাদের কাছ থেকে শুনতে চাই না, তাই আমরা আপনাদেরকে সময় দিচ্ছি। বহু সাথী আমার বলেছেন যে অবিলম্বে আন্দোলন ঘোষণা করা হোক। আমিও জানি আন্দোলন করার সুবর্ণ সুযোগ বয়ে যাচ্ছে, আন্দোলন করার সময় বয়ে যাচ্ছে। কারণ এই মুহূর্তে সরকার বিভিন্ন রকম চাপে রয়েছেন, 26,000 নিয়ে চাপে রয়েছেন, 32,000 নিয়ে চাপে রয়েছেন। এই টাইমে পার্শ্ব শিক্ষকদের যদি আন্দোলন নামানো যায়, তাহলে পরে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকাবেন, তিনি সহৃদয় হবেন এবং আমাদের দেওয়া প্রতিশ্রুতি তিনি খানিকটা হলেও পালন করবেন, এই আস্থা ভরসা আমরা রাখছি। কিন্তু এই যে সরকারপন্থী বিভিন্ন সময় বিভিন্ন জন আসছে, এসেই এই ফাইলের গল্প দিচ্ছে, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে। এই টানা 1 বছরে কতজন সরকারপন্থী নেতা
উঠে আসলো, আবারও মনে হচ্ছে এক একজন উঠে আসবে বলে আমি আশঙ্কা করছি। এটা আশা নয়, এটা আমার কাছে আশঙ্কা। কারণ ওরা আসে হচ্ছে শুধুমাত্র আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়া, পার্শ্ব শিক্ষকদের ডেভেলপমেন্টকে থামিয়ে দেওয়া, সেই লক্ষ্য নিয়েই তারা কিন্তু আসে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ লড়াইয়ে নামার জন্য প্রস্তুত রয়েছে। আমি সমস্ত পার্শ্ব শিক্ষককে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, জোটবদ্ধ থাকুন, জোটবদ্ধ হন, সার্কেলে সার্কেলে আপনারা একত্রিত হয়ে বৈঠক করুন। আমরা অবিলম্বে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। আর সকলকে অনুরোধ করব, জিওর মায়া ত্যাগ করুন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, জিওর মায়া ত্যাগ করুন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ছত্রছায়ায় আসুন এবং লড়াই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। হ্যাঁ, আপনাদেরকে কথা দিচ্ছি, সেই অর্থে সরকার বিরোধী কোনো আন্দোলন আমরা এখনই যাচ্ছি না, কোনো জঙ্গি আন্দোলনে যাচ্ছি না, কোড আনকোড ভয়ঙ্কর আন্দোলনেও আপনারা যাচ্ছি না। আর যারা রং নিয়ে কথা বলছেন তাদেরকে আমি অ্যাসিওর করছি, এখনই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোনো রাজনৈতিক আন্দোলন করবে না। তথাকথিত সংসদীয় যে রাজনৈতিক আন্দোলন, সেই সংসদীয় আন্দোলন রাজনৈতিক আন্দোলন করবে না। সরকারের বিরুদ্ধে যখন লড়াই হবে, যখন একটা রাজনৈতিক দল সেই সংগঠনকে, সেই সরকারকে পরিচালনা করে, তাদের সঙ্গে যখন লড়াই হবে তখন তার মধ্যে রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সেটা কোনো সংসদীয় রাজনীতি হবে না, এটুকু আমরা কথা দিচ্ছি। এবং বিগত দিনে যেমনভাবে আমরা লড়াই আন্দোলন পরিচালনা করেছি, তার মতোই আমরা আমাদের লড়াই আন্দোলনগুলো পরিচালনা করব। আমার অনেক সাথীর প্রশ্ন যে ঐক্যমঞ্চ বলে কিছু আছে কিনা। আমি আপনাদেরকে সাফ জানিয়ে দিই, ঐক্যমঞ্চ ঐক্যমঞ্চেই আছে। পরিবর্তন হয়েছে কিছু সংগঠন, সাথী সংগঠন, তারা হয়তো আমাদের সঙ্গে সাময়িকভাবে নেই, যদিও তারা লিখিতভাবে আমাদেরকে কিছু এখনো পর্যন্ত জানায়নি। আমি চাইব সমস্ত সংগঠন আবারও একত্রিত হোক, সরকারপন্থী হোক, সরকার বিরোধী হোক, বা যারা পার্শ্ব শিক্ষক স্বার্থে অরাজনৈতিক সংগঠন করছেন বা রাজনৈতিক সংগঠন করছেন, আমি সকলকে করজোরে অনুরোধ করছি যে মৃত প্রায় মুমূর্ষু পার্শ্ব শিক্ষকদেরকে বাঁচানোর জন্য আমরা আবার একত্রিত হই, একসাথে আসি, একত্রে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সদা সর্বদা সকলের জন্য তার দুয়ার খুলে রেখেছে। আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারেন, এই বার্তা আমি সমস্ত শিক্ষক সংগঠন, পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বকে দিচ্ছি, তাদের কর্মীদেরকে দিচ্ছি। আমি সাধারণ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আন্দোলন ছাড়া বিগত দিনে একটি পয়সা ভাতা বৃদ্ধি হয়নি, একটি সুযোগ সুবিধা আমরা পাইনি। তাই এখনো যদি আপনারা মনে করেন যে আমরা বিনা আন্দোলনে সমস্ত কিছু পেয়ে যাব, কেউ আমাদের জন্য করে দেবে, কোনো নেতা আমাদের জন্য জিও বের করে দেবে, এটা আপনার দুঃস্বপ্ন। এটা 20 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় আমার যে অনুভূতি হয়েছে, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি, আন্দোলন ছাড়া এই সরকার কিছু দেয়নি, আগামীতেও দেবে না। তা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আন্দোলনের নামার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। আপনারা যেদিন গ্রিন সিগন্যাল দেবেন, সেদিনই কিন্তু আমরা আমাদের আন্দোলন ঘোষণা করব। আমরা যে আন্দোলনগুলো বিগত দিনে করেছি, স্কুল বয়কট থেকে শুরু করে স্কুলগুলোকে অসহযোগিতা করা, অসহযোগিতা মানে স্কুলকে অচল করে দেওয়া, বিষয়টা এরকম নয়। বিষয়টা ছিল আমাদের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে, আমাদের কাজের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে, তার বাইরে আমরা কোনো কাজ করব না। ইতিমধ্যে বিভিন্ন স্কুল সেই কাজে নেমে পড়েছে, সেই লড়াইয়ে তারা সামিল হয়েছে। আমরা দেখলাম নদিয়া জেলার বালিয়া হাই স্কুল, একটা গার্লস স্কুল, সেখানকার দিদিমণিরা এই লড়াইয়ে চরমভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং নদিয়ার ডিপিও সেটা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে, কিন্তু দিদিমণিদের এক চুলো হেলাতে পারিনি, তাদেরকে এখনো পর্যন্ত সরাতে পারিনি। আমরা তাদেরকে বলেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণ রূপে তাদের পাশে রয়েছে, তাদের সঙ্গে রয়েছে। যদি ওইখানকার কোনো একজন দিদিমণির বেতন কাটা হয়, তাহলে ওই স্কুলের যিনি হেডমিস্ট্রেস আছেন তার সঙ্গে কিভাবে বেতন নিতে হয় সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দেখিয়ে দেবে। পলাশীপাড়া একটা স্কুলেও এই ধরনের আন্দোলন চলছে, তারা সজাগ হয়েছে যে এবং আমাদের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে তার বাইরে তারা কোনো কাজ স্কুলে করবে না, সেটা তারা জানিয়ে দিয়েছে। এবং আগামী দিনে আমি চাইছি এই লড়াই প্রত্যেকটা স্কুলে স্কুলে হোক,
তবেই কিন্তু আমরা সংঘবদ্ধ হতে পারবো, সংগঠিত হতে পারবো, তবেই আমরা সরকারকে বার্তা দিতে পারবো এবং সরকারকে বোঝাতে পারবো যে একটা বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকদের গুরুত্ব ঠিক কতখানি। আর যতদিন পর্যন্ত আমরা আমাদের গুরুত্ব বোঝাতে না পারবো ততদিন পর্যন্ত আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকতে বাধ্য হব এবং তার জন্য দায়ী কিন্তু থাকবো আমরা যদি কখনো কোনো লড়াই আন্দোলন আহ্বান করি, যখন কোনো কর্মসূচি ঘোষণা করি, আমার বহু সাথী সেখানে অনুপস্থিত থাকেন। এগুলো করবেন না। আপনারা সবাই কর্মসূচিতে যোগদান করবেন, তবেই কিন্তু আমরা সরকারের টনক নড়াতে পারবো, তবেই কিন্তু সরকারকে আমরা সঠিক বার্তা দিতে পারবো এবং আমরা ঠিক যে কতটা ক্ষুধার্ত সেটা কিন্তু আমরা বোঝাতে পারবো। সরকারের যে মেশিনারি, সেই মেশিনারি কিন্তু সর্বত্র সচল রয়েছে এবং আমরা যে আজকে এতখানি বঞ্চিত তার কিন্তু এক এবং অদ্বিতীয় কারণ কিন্তু আমরা বিভিন্নভাবে বিভক্ত, বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন সংগঠন দ্বারা আমরা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে এদিক ওদিক করছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু যাচাই করে নেবেন। যে সমস্ত উদীয়মান নেতারা উঠছেন তাদেরকে একটু যাচাই করে নেবেন, তাদের এলাকা থেকে একটুখানি খোঁজ খবর নেবেন যে ভগীরথ ঘোষ ঠিক কতটা কাজের, তিনি কতটা স্বচ্ছ। এই বিষয়গুলো একটুখানি খোঁজ খবর নিয়ে তবে আপনারা তার পিছনে পিছনে ছুটুন, তার পিছনে যান, তাকে অবশ্যই সম্বর্ধনা দেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি চেয়েছিলাম আমাদের যিনি ডাক্তারবাবু আমাদের পরিত্রাতা হিসাবে পার্শ্ব শিক্ষকদের মধ্যে এসেছেন, আমি অবশ্যই তাকে সম্মান জানাই। তিনি যেভাবে আমাদের হয়ে কাজ করছেন, হয়তো তার কাজকে আমি অবশ্যই সম্মান জানাই। আমি চেয়েছিলাম তার সঙ্গে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সামনে কথা বলতে এবং তিনি কি কি খবর, কি কি বিষয় তিনি সংগ্রহ করেছেন সেগুলো আলোচনা হোক এবং জনসমক্ষে হোক, সবটা গোপনে হোক, এটা আমি চাইনি। আমি এখনো চাই মাননীয় সালাম সাহেব তিনি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সঙ্গে তিনি লাইভে আসুক, ফেসবুক লাইভে আসুক এবং তিনি তার যে ডকুমেন্টসগুলো রয়েছে সব দেখাতে হবে এমনটি নয়, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হোক এবং পার্শ্ব শিক্ষকরা বুঝে নিক যে হ্যাঁ সরকার সত্যি কি ভাবতে চলেছে আমাদের নিয়ে, কি ভাবছে, কি জিও প্রকাশ হতে চলেছে। অন্যথায় কিন্তু এটা কিন্তু একটা চরম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে আমাদের মধ্যে এবং তাতে কিন্তু সত্যি সত্যি আমাদের ডেভেলপমেন্টে কিন্তু চরম বাধার সম্মুখীন হয়েছে। যদি কিছু থেকেও থাকে আমি মেনে নিচ্ছি তর্কের খাতিরে, যদিও যদি কিছু ফাইল টাইল হাবিজাবি থেকে থাকে সেটাও কিন্তু তার উচিত প্রকাশ্যে জানানো যে হ্যাঁ এই পর্যায়ে রয়েছে। তাই আমি তাকে আহ্বান করছি সরাসরি ফেসবুক লাইভে আসুন, আমরা দুজন একসঙ্গে বসি এবং আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকদেরকে আশ্বস্ত করি বা বার্তা দিই যে অ্যাকচুয়াল কি হতে চলেছে। নইলে কিন্তু বিগত দিনে ঠিক যেমনভাবে সরকারপন্থী সংগঠনের একজন নেতা নয়, একজন নেতা যেভাবে বার্তা দেয় এবং পার্শ্ব শিক্ষকদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে, সেই ঘুম থেকে জাগাতে গিয়ে কিন্তু আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। দু একজন নেতা দেখবেন প্রতি শুক্রবারে তার জিওর ডেট থাকে, এই শুক্রবারে হবে নাহলে এই বুধবারে হবে, এরকম বার্তা থাকে। অতএব আপনারা এই সমস্ত বার্তা থেকে বেরিয়ে আসুন, আপনারা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন। যারা আমাকে অপছন্দ করেন তারাও আসুন, যারা পছন্দ করেন তারাও আসুন। যারা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে মনে করেন যে রক্তের উপর দাঁড়িয়ে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে এই সংগঠন তৈরি হয়েছে, তারা প্রত্যেকে এগিয়ে আসুন। আমি সকল সংগঠনের নেতৃত্বকে অনুরোধ করব, শামীমদা থেকে শুরু করে, মনোরঞ্জনদা থেকে শুরু করে, রমিউল ইসলাম থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব আবারও একত্রিত বসুন। পার্শ্ব শিক্ষকদের বাঁচানোর স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে, অন্যকে বাঁচানোর স্বার্থে এবং পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার স্বার্থে আমরা সকলে একত্রিত বসি, একসঙ্গে আমরা আবারও লড়াইয়ের আহ্বান করি। তাহলে নিশ্চয় পার্শ্ব শিক্ষকদের মুক্তি হবে এবং আমরা তাদেরকে একটা সুন্দর স্বপ্ন, সুন্দর সকাল আমরা উপহার দিতে পারবো, এই আশা আমি রাখছি। আশা রাখবো আবারও আমরা সকলে একত্রিত বসবো এবং সকলেই একত্রে বসে আবারও লড়াই ময়দানে নামতে পারবো বা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো, এই আশা আমি রাখছি। যদি আগামী এক সপ্তাহের মধ্যে যেটা বলেছেন সালামবাবু, আবারও একটা তার লেখায় দেখলাম, সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে পরে আমরা এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে দুখানি কর্মসূচি আমরা ঘোষণা করব। আমি আশা রাখবো বাংলার আপামর পার্শ্ব শিক্ষকরা দলমত, রাজনীতি সমস্ত কিছু নির্বিশেষে আমরা সেই কর্মসূচি সফল করব এবং তার মধ্যে দিয়েই আমরা আমাদের যে
দাবি, সেই দাবিকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। যারা যারা প্রশ্ন করেন যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কি করেছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, 2017 সালে যখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গঠন হয়েছিল তখন আপনার বেতন ভাতা কত ছিল, তখন আপনি কটা ছুটি পেতেন, আর 2018 সালের পর আপনি কটা ছুটি পান আর কত টাকা বেতন ভাতা পান, সেটা মাথায় রাখবেন। 2019 সালের পর থেকে হারিয়ে যাওয়া ইনক্রিমেন্ট পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনের ফলে আমরা সেটা ফিরিয়ে আনতে পেরেছি। যদিও সেটা অত্যন্ত যৎসামান্য, সেটা না আমি মেনে নিতে পেরেছি, না আমরা মেনে নিতে পেরেছি, না কোনো পার্শ্ব শিক্ষক মেনে নিতে পেরেছে। আগামী দিনেও লড়াই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা আমাদের যে দাবি, সেই দাবিকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এই আশা রাখছি। এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি। আপনাদের সকলের সহযোগিতায় সেই কর্মসূচি সাফল্য লাভ করবে, এই আশা রাখছি। আর এই এক সপ্তাহ আমরা সমস্ত সংগঠনকে শেষবারের মতো দেখে নিতে চাইছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।